৭৭তম মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম জানানো হয়। পূর্ব মেদিনীপুর জেলা মহাত্মা গান্ধী স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে হলদিয়া ব্রজলাল চক হাইরোডে মোড়ে মহাত্মা গান্ধীর পাদদেশে গান্ধীজির ৭৭তম প্রয়াণ দিবস উদযাপিত হয়। শুরুতেই ব্রজলাল চক থেকে হলদিয়া পঞ্চায়েত সমিতির অফিস পর্যন্ত একটি সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। সেখানে মা মাতঙ্গিনী হাজরার প্রতিকৃতি দিয়ে মাল্যদান করার পর জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং গান্ধীজির জীবনী সম্পর্কে আলোচনা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডক্টর সুজন কুমার বালা। উপস্থিত ছিলেন গান্ধী স্মারক কমিটির সম্পাদক, সভাপতি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ এলাকার দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন জানালেন কমিটির সম্পাদক আলোক রঞ্জন দাস। নারায়ণের সেই পরম ঈশ্বরকেও আল্লাহর অংশ বলতে পারেন, আমার কাছ থেকে পেয়েছেন। এর ছোটবেলায় লাধা মহারাজের কাছ থেকেও তিনি সেই মন্তব্য গ্রহণ করেছেন। পরবর্তীকালে তিনি ভাগবত সম্পর্কে অধ্যয়ন করেছেন। সেখানেও তিনি উল্লেখ করেছেন তার আত্মজীবনীতে যে প্রথম আমি যত ভাগবত শুনেছি কোনোটাই আমার ভালো লাগে, কিন্তু যেদিন আমি অনেক দিন অনশন করার পরে আমার অনশন ভঙ্গ করার সময় মদনমোহন মালব্য প্রথম মূল সংস্কৃত ভাষায় ভাগবত পাঠ করলেন, তাহলে আমি আত্মহত্যা করব। জাতির জনক মহাত্মা গান্ধীর আত্মহত্যা করা ৭৭তম ভাবি আমরা আত্মহত্যা করব, কিন্তু সত্যি মৃত্যু দিবস হত্যা করার মতো যে মানসিক এই দিনে সেটা আমরা করতে পারি না। সেই জন্য নাথুরাম গোডসে তিনি তার ভাইয়ের তার প্রার্থনা সভায় যখন তিনি প্রার্থনা করছিলেন তখনকার দিনে 25 টাকা পেয়েছেন, তা নিয়ে তিনি তাকে গুলি করে হত্যা করেছিলেন। তার এবং গান্ধীজি কারুর উপর কোনো দোষ না দিয়ে বললেন হায় রাম বলে গড়ে বললেন। তাকে বলতে পারেননি, অসুস্থ জাতি পিতৃহারা হলো এবং আজকের দিনে যিনি জাতির জনক মহাত্মাজি তিনি পিতাকে তাকে এই অশুভ শক্তি কথা লিখে বলেছেন যেভাবে ঘৃণ্যভাবে হত্যা করলো তারই প্রতিবাদে আমরা জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করেছি এবং দুটি হাই স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে ডালিমপুর চক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বারবাজিতপুর যতীন্দ্র হাই স্কুল এবং গান্ধী অনুরাগী মহাত্মা গান্ধী স্মৃতিরক্ষা সমিতির বিভিন্ন কর্মকর্তা সহ এই এলাকার সুধী মানুষজন, দোকানদার, পথচারীকে নিয়ে এই দিনটিকে শহীদ দিবস হিসাবে উদযাপন করেছি। আমরা সকালে যৌথভাবে সাফাই কাজ হয়েছে এবং পরবর্তী পর্যায়ে আমরা ত্রিবর্ণজড়িত জাতীয় পতাকা উত্তোলন করেছি এবং আমরা বিডিও অফিসে মা মাতঙ্গিনী হাজরা, যিনি ৪২-এর আন্দোলনের ৪ আগস্ট তমলুকের মাটিতে ইংরেজের গুলিতে গুলিবদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন, তাকে স্মরণ করে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি। সর্বোপরি গান্ধীজির পাদদেশে ব্রজলাল চকে এখন যেখানে অনুষ্ঠান, সেখানে আমরা গান্ধীজির জীবনের অহিংস আন্দোলন এবং তিনি দেশ জাতি গঠনে তিনি যেভাবে দেশের জন্য আত্মবলিদান করেছেন সেই হিসাবে শহীদ স্মরণ করছি। মা মাতঙ্গিনী হাজরা, শহীদ ক্ষুদিরাম থেকে আরম্ভ করে বিনয় বাদল দীনেশ এবং এই এলাকার দুজন আমাদের গান্ধী অনুরাগী সংস্থার সদস্য বীরেন মাইতি মহোদয়, অরবিন্দ সাউটিয়া চকদীপা হাই স্কুলের মাস্টারমশাই এই কয়েকদিন আগে মারা গেলেন। তাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করি এবং কিছু পরে আমরা দুস্থ মানুষকে আমরা শীতবস্ত্র, চাদর দিয়ে আপ্যায়িত করব। ৩০০ জনের লিস্ট করা হয়েছে এবং মালও আনা হয়েছে। তাদেরকে আমরা টিফিন দিচ্ছি এবং এই অনুষ্ঠানের শেষে তাদেরকে শীতবস্ত্র দিয়ে সম্মানিত করব। আমি আলোক রঞ্জন দাস, হলদিয়া ব্রজলাল চক মহাত্মা গান্ধী স্মৃতিরক্ষা সমিতি আমি সম্পাদক, শীতল প্রসাদ বিশ্বাস সভাপতি, কার্যকরী সভাপতি মদন মোহন সেন এবং কোষাধ্যক্ষ অসিত জানা এবং আমাদের
শাসমল বাবু এই হিসাবে আমরা তাহলে সেখান সংস্থার থেকে মধ্য থেকে এই তিনি প্রতি বোধহয় বছরই করে থাকি, এবছরও সেইভাবে সকাল থেকে আমরা এই অনুষ্ঠান কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই